মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানায় দিলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদা, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তাকে দুনিয়ার ভিতরে সাজা হবে না। তার মানে তার অপরাধটা এত বড় ভয়ঙ্কর, দুনিয়াতে কোনো কিছু দিয়া তার মাপের ব্যবস্থা নাই, বরং তাকে দেওয়া হবে পরপারে চিরস্থায়ী জাহান্নাম। তারপরে আল্লাহ পাক থাকবেন ক্রোধান্বিত। মুসলমান ভাইরা আমার, এখন যদি আপনারা আমারে জিজ্ঞাসা করেন, হুজুর একজন মুসলমান কর্তৃক আর একজন মুসলমান যদি স্বেচ্ছায় যদি খুন হয়ে থাকে ইচ্ছাকৃত, তাহলে এই লোকটা কি তাহলে বাঁচার আর কোনো কায়দা নাই? আমি বলতে চাই, এই জাতীয় সঙ্গীন মাসআলাতে আমার মতো আব্দুল বাসেত খানের মন্তব্য বক্তব্যের কোনো দাম নাই। আপনারা বন্ধুরা আমার, আমরা প্রত্যেকে ঘুরে আসি, দেখি একটু ওই সমস্ত মানুষের বক্তব্যের দিকে, যেই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আনেওয়ালা মানুষের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন। তারা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ভিতরে নরমাল কোন সাহাবীর বক্তব্য আমি আপনাদেরকে শোনাইতে চাই না। রাসে রাইস ফি ইলমি তাফসীর, বিশ্ব নবীজির যুগে ও তাফসীর জগতের বন্ধুরা আমার, সবচাইতে বড় ব্যক্তিত্ব যিনি ছিলেন পয়গম্বরের আপন চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছেই একজন গিয়া জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, আপনি বলুন তো দেখি, একজন মুসলমান কর্তৃক যদি আরেকজন মুসলমান ইচ্ছাকৃত খুন হয়, তাহলে এই লোকটা এখান থেকে বেরিয়ে আসার পথ পদ্ধতি কি হতে পারে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই লোকটাকে সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত তেলাওয়াত করার পর জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করলেন, ওয়া ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমালা আমিলান সালিহান ওয়া ইহতাদা। ওগো ইবনে আব্বাস, যেই লোকটা একজন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করলো, নিঃসন্দেহে ভয়ঙ্কর অপরাধ করেছে, কিন্তু এই অপরাধের পরে লোকটার ভিতরে যদি অনুশোচনা চলে আসে, সে যদি তওবা করে, সে যদি নিজেকে শুধরায়া নেয়, সে যদি নেক আমল করা শুরু করে, সে যদি হেদায়েতের পথে আবার নিজেকে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে কি হবে? এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা। ওর আবার কিসের তওবা, ওর আবার কিসের হেদায়েত, যে ইচ্ছাকৃত একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করে? আল্লাহ বলেছেন, মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। ও নিজের ইচ্ছায় মুমিন হত্যা করছে, এখন আপনি বলতেছেন ও যদি তওবা করে, ও যদি জীবন শুধরায় চলে? ইবনে আব্বাস বলেন, আন্না লাহুত তাওবা ওয়াল হুদা। ওর আবার কিসের তওবা, ওর কিসের হেদায়েত, ওর আবার জীবন শুধরানো কিসের? এই কথা বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নকারীকে শোনায় দিলেন, মিয়া শোনো, আমার কাছ থেকে শোনো, আমি এই নিজের কানে পয়গম্বরের জবানে শুনেছি, নিজের কানে পয়গম্বরের জবানে শুনেছি। কি? কিয়ামতের দিন ময়দানে মাহশরে যাকে হত্যা করা হয়েছে, সেই লোকটা হত্যাকারীকে হাসরের ময়দানে খুঁজে বের করবে। এক পর্যায়ে এক খাদ্যে হত্যাকারীর এক জায়গা ধরবে, আর এক খাদ্যে তার মাথার চুলকে খামসে ধরবে, ধরে টেনে হেঁচড়ে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে। তখন তার গলজগৎ থেকে রক্ত দরদর করে পড়তে থাকবে। আল্লাহর আরশের কাছে গিয়ে যাকে হত্যা করা হয়েছে, সেই লোকটা আল্লাহকে ডেকে বলবে, ইয়া রব সাল্লি আবদাকা ফিমা কাতালানি। আয় আল্লাহ, তুমি তোমার ওই বান্দারে জিজ্ঞাসা করো কোন অপরাধের কারণে সে আমাকে হত্যা করেছে। টঙ্গীর ময়দানে রাত্রি 3টার সময় ছুরিকাঘাতে যারা হত্যা করেছেন,
পরপারে রবের সামনে হত্যা হওয়া লোকটা আপনার চুলের মাথার চুল ধরে রবের আরশের কাছে টেনে নিয়ে এসে জিজ্ঞেস করবে, কি অপরাধ আমার ছিল, কেন আমাকে হত্যা করেছে? মাত্র 500 টাকার জন্য খুন, মাত্র 2টা কথা বলেছে, নরমাল বিষয় নিয়েই খুন। স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি চয়েস না হওয়ার কারণে খুন, মাত্র আধা জায়গার জন্য খুন, শুধুমাত্র কেবলমাত্র চার পাওয়ারের জন্য হত্যার খুন। এই খুনিদের মাথার চুল ধরে টেনে খুন হওয়া লোকগুলি আল্লাহর আরশের কিনারে নিয়ে যাবে। এরপরে রব্বুল আলামিনকে ডেকে বলবেন, সাল আবদাক ফিমা কাতালানি, আপনি আপনার বান্দাকে জিজ্ঞাসা করেন কোন অপরাধে সে আমাকে হত্যা করলো, কোন অপরাধে আমার ছোট্ট মাসুম বাচ্চাদেরকে এতিম করলো, কি অপরাধ ছিল আমার যুবতী স্ত্রীটাকে বিধবা করলো, কি অপরাধ ছিল আমার বাবা আমার কলিজায় আঘাত করে ঝাঁঝরা করলো। সর্বশেষ কথা আমি বলে শেষ করে দেই, আমার একজন কবির চমৎকার একটা কবিতা বারবার স্মরণে আসে। একজন কবি বলে দিয়েছেন, মায়ে খরো মুসহাফা সুজো আতিশান্দার কাবাজান সাকেনে বুতখানা বাসি মর্দমা জারি মকুন। ভালো করে বুঝবেন, এই শের না বুঝলে কিন্তু ঝামেলা। কবি বলেন, মায়ে খরো, মদ পান করো, বলুন তো দেখি ছোট অপরাধ না বড় অপরাধ? এরপরে কবি বলেন, মায়ে খরো মুসহাফা সুজো, কোরআন শরীফের বন্ধুরা আমার কপিটাকে আগুন লাগায় পোড়ায় দাও, ছোট অপরাধ না বড় অপরাধ? কবি আরো বলেন, আতিশান্দার কাবাজান, খানায় কাবার ভিতরে আগুন লাগায়া কাবা শরীফটাকে তুমি পোড়ায় দাও, বলুন তো দেখি ছোট অপরাধ না বড় অপরাধ? কবি আরো বলেন, সাকেনে বুতখানা বাসি, মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে তুমি মূর্তির পূজা শুরু করে দাও, বলুন তো দেখি ছোট অপরাধ না বড় অপরাধ? সবগুলি বড় ভয়ঙ্কর অপরাধ। এরপরেও কবি বলেন, এই জাতীয় অপরাধ যদি তোমার করতে না করলে থাকতেই না পারো, তাহলে এই জাতীয় অপরাধ তুমি করে ফেলো। কিন্তু কবি বলেন, মর্দমা জারি মকুন, খবরদার কোনো মানুষের অন্তরটাকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার মতো অপরাধ করো না। কেন? কারণ কোরআন শরীফের যদি একটা কপি আগুন লাগাও, পরবর্তীতে লক্ষ লক্ষ কপি কোরআন তৈরি করা সম্ভব। খানায় কাবার ভিতরে যদি আগুন লাগাও, এই খানায় কাবা তৈরি করেছে কে? ইব্রাহিম খলিল, খলিলুল্লাহর বানানো ঘরের ভিতরে আগুন লাগাইলে যদি এত বড় অপরাধ হয়, প্রতিটি মানুষের অন্তরের ঘর নির্মাণ করেছেন রব্বুল আলামিন। মুসলমান ভাইরা রে আমার, তার মানে প্রয়োজনে ওই জাতীয় অপরাধগুলি করো, তারপরেও কোনোদিন কোনো মানুষের দিল ভেঙ্গে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধ করো না। একই সুরে সুর মিলায় আমি বলতে চাই, স্ত্রীর সঙ্গে যদি ঝগড়াই লেগে যায়, প্রয়োজনে তুমি তারে তালাক দিয়ে দাও, তাই বলে তার জীবনটাকে তুমি বোধ করতে যাও না। স্ত্রী তোমার যদি স্বামী তোমার চয়েস না হয়, আর একজনকে যদি তোমার চয়েস হয়, প্রয়োজনে তুমি ডিভোর্স দিয়ে দাও, তাই বলে তুমি তোমার প্রেমিকাকে নিয়ে স্ত্রীর জীবনটা কি স্বামীর জীবনটা কি শেষ করে দিও না। যদি তুমি তোমার প্রেমিকার জন্য যদি পাগল হও, প্রয়োজনে তুমি তোমার বাচ্চাটাকে স্বামীর বাড়িতে রেখে যাও, তাই বলে কোনো বাচ্চার জীবনটাকে বোধ করার মতো ভয়ঙ্কর অপরাধ করো না। যদি কোনো মানুষের উপরে তুমি অস্বাভাবিক রাগান্বিত হও, প্রয়োজনে তার 1, 2, 5 লক্ষ টাকা মেরে খাও, তাই বলে তার জীবনটা কি বোধ করে দিও না। যদি কোনো মানুষের উপরে তোমার খুব বেশি অভিমান থাকে, তাহলে তার মান সম্মান নিয়ে তুমি খেলা করো, কিন্তু তাই বলে কোনো একজন মানুষের জীবনটা কি তুমি বোধ করে দিও না। যদি কোনো মানুষ এমন হয় যেই লোকটার কারণে তুমি আগামী দিনে তোমার পদ পদবিতে ঝামেলা হবে, এই জন্য তুমি তাকে মেনেই নিতে পারছো না, তাহলে তার আপনজনদেরকে দিয়া লোকটাকে প্রয়োজনে তুমি দেশ থেকে তাড়ায় দাও। তাই বলে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধ করো না। কারণ একজন মুমিন আর একজন মুমিনকে হত্যাই করতে পারে না। রব্বে কারীমের বক্তব্য হলো, মা কানা লিল মুমিনিন আইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে কেমনে হত্যা করবে? আপনারা বলেন তো দেখি, আমাদের দেশের কোনো একজন মানুষ যদি আর একজন লোকটাকে যদি হত্যা করে দিল,
এরপরে লোকটা ধরা খেলো, এরপরে লোকটাকে আদালতে হাজির করা হলো। আদালতে আসামি গিয়া দেখে, বন্ধুরা আমার, আদালতের বিচারক হলো এমন একজন মানুষ, যেই মানুষটাকে হত্যা করেছি তার বাবাই হলো ওই আদালতের বিচারক। বলুন তো দেখি এখন ওই লোকের ব্যাপারে কি ফয়সালা হতে পারে? এই লোকের ব্যাপারে যেমন ফয়সালা, আমরা আল্লাহর যেই বান্দা বান্দির জীবনটাকে মেরে ফেললাম, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, ওই আদালতে তো রব্বুল আলামিন নিজেই বিচারক। যার বান্দা মুসলমানকে আমি মানলাম, তার আদালতের আমি আসামি হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, রব যখন পরপরে বিচারের চেয়ারে বসবেন, সর্বপ্রথম রোজা, হজ, যাকাত এগুলির কোনো বিচার হবে না। সর্বপ্রথম বিচার হবে ফিদ্দিমা, রক্তের বিচার প্রথম হবে, জীবনের বিচার প্রথম হবে, হত্যার বিচার সর্বপ্রথম হবে। এ কারণেই আমাদেরকে বড় সজাগ থাকতে হবে, কেয়ারফুলি থাকতে হবে। অন্য কোনো অপরাধ যদি আমার দ্বারায় সংগঠিত হয়, হোক, তাই বলে কোনো মানুষের জীবনকেই বধ করে দেওয়া, হত্যা করার মতো ভয়ঙ্কর অপরাধ যেন আমার না হয়। মনে রাখবেন, সহিহ হাদিসের বর্ণনায় পয়গম্বর বলে দিয়েছেন স্পষ্ট, কোনো একজন মানুষ যদি আর একজনকে হত্যা করার ব্যাপারে সাহায্য করে নাই, সাথে ছিল না, কাছেও ছিল না, ছুরিও দেয় নাই, ইশারাও করে নাই, কি করছে? একটা কথা মাত্র বলছে, সেই কথার কারণে আজকে এই লোকটা হত্যা হয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে আসছে, যেই লোকের কথার কারণে আরেকজন মুমিন হত্যা হলো, এই লোক যে কথা বলেছিল, শুধুমাত্র এই লোকটাকে পরপারে হাসরের ময়দানে যখন দাঁড় করানো হবে, ও যখন হাসরের ময়দানে উঠবে, মাকতুবুন বাইনা আইনাই আইসুম মির রাহমাতিল্লাহ, ওর দুই চোখের মাঝখানে কপালে বড় অক্ষরে লেখা থাকবে, আল্লাহর দয়া থেকে বঞ্চিত ব্যক্তি। বলুন তো দেখি, হাসরের ময়দানে কারো কপালে যদি এ কথা লেখা থাকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি সিল যদি লাগায় দেয়, সেই লোককে উদ্ধার করার পৃথিবীতে আর কে আছে? এরা হত্যাকারীরা হত্যায় সহযোগী হিসাবে একটা কথা মাত্র বলেছিল, সেই কথার জের ধরে চলতে চলতে মানুষ হত্যা হয়ে গেল। এতটুকুন করার কারণে যদি এত বড় ভয়ঙ্কর শাস্তি হয়, হত্যাকারীর অবস্থা কি হবে? আসুন আমরা আজ থেকে বদ্ধপরিকর আল্লাহ পাকের কাছে ওয়াদা দিই, আল্লাহ কোনো অবস্থাতেই আমরা কোনোদিন হত্যাকারী হব না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সূরা নিসার 92-93 নম্বর আয়াতে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, গুরুত্বপূর্ণ। সেটি হলো মানব হত্যার ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমরা এই বিষয়টাকে হৃদয়ের গভীরে অঙ্কিত করতে চাইলে প্রথমে একটা ছোট্ট ভূমিকা হলেও জানতে হবে। আমরা জানি কুল কায়নাতের স্রষ্টা কে? কয়জন? একজন, এক সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু তার সৃষ্টি কতগুলি? পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানও নেই। বরং কোরআনে হাকিমে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ পাকের প্রোডাক্ট গুনতে চাও, জিন্দেগিতে কোনোদিন গুনে শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত সৃষ্টি মহান আল্লাহ পাকের। মজার কথা হলো, কুল কায়নাতের যত সৃষ্টি আল্লাহর আছে, তামাম সৃষ্টিগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুইটা উদ্দেশ্য নিয়ে। এক প্রকারের সৃষ্টি মানব দানব, তাদের তৈরির ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে শুধুই আমার ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। জিন ইনসান বাদে আর যত সৃষ্টিকুল আছে সবগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন আর একটা উদ্দেশ্য নিয়ে।
সেটি কি? কোরআনে হাকিম আল্লাহ তাআলা ঘোষণা দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছেন। এ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, সৌরজগতে অবস্থিত সকল কিছু, তাহতা তারা, মাটির অভ্যন্তরীণ যত খনিজ সম্পদ আছে সবগুলি আল্লাহ পাক আমাদের সৌজন্যে, আমাদের কল্যাণে তৈরি করেছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আরো স্পষ্ট করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া তো তোমাদের জন্য তৈরি হয়েছে। এই আসমান, জমিন যা দেখো আর না দেখো সবগুলি তোমাদের কল্যাণে তৈরি। আর তোমরা ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে আল্লাহ পাক একমাত্র তার নিজের জন্য রিজার্ভ করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? মুহতারাম হাজিরিন, কুল কায়নাতকে সাজাইলেন আল্লাহ মানুষের জন্য। তাহলে এই মানুষটা আল্লাহ পাকের কাছে কি পরিমাণে দামি, কত প্রিয়। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা মানুষের দাম আর মর্যাদা সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, সকল সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব আমি আদম পয়গম্বরের সন্তানদেরকে দিলাম। শুধু মর্যাদার দিক থেকে এত উঁচা করেছেন তাই না, পৃথিবীতে কত সুন্দর সৃষ্টি আল্লাহর আছে, কিন্তু অতি সুন্দর বলে ঘোষণা আল্লাহ পাক মানুষের ব্যাপারে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অতি সুন্দর করে তৈরি করেছি মানুষকে, ইনসানকে। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে রাসূলকে দিয়ে জানায়া দিয়েছেন, এই পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহ পাকের কাছে কত দামি। আল্লাহ পাকের রাসূল বলেন, একজন মানুষ হত্যার ব্যাপারে যদি পৃথিবীর সকল মানুষ অংশগ্রহণ করে, একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে এত বেশি, একজন মানুষের খুনের কারণে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে রাজি। একজন মানুষের জীবনের এত দাম। কিন্তু দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, যেই মানুষকে ঘিরেই পৃথিবী সাজালেন, যাদের জন্য সাত আসমান সাত জমিন তৈরি করলেন, সেই মানুষের জীবন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যহীন। তামাম দুনিয়াতে মানুষ হত্যার এক উৎসব চলতেছে। ইউক্রেন থেকে শুরু করে সিরিয়ার অবস্থা একটু পরিবর্তিত, প্যালেস্টাইন থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, মিশর থেকে শুরু করে, মায়ানমার থেকে শুরু করে পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষ হত্যার প্রতিযোগিতা চলতেছে। এমনকি আমাদের বাংলাদেশের মতো সোনার দেশেও দিন যত ঘটতেছে মানুষ খুন হত্যা ততই বেড়েই চলছে। পেপার পত্রিকা খুলেন, সোশ্যাল মিডিয়া দেখেন, প্রতিদিন প্রায় খবরে আসে ব্রিফকেসের ভিতরে লাশ, ফ্রিজের ভিতরে লাশ, ব্যাগের ভিতরে লাশ, বস্তাবন্দি লাশ, আখ ক্ষেতের ভিতরে লাশ, কচু ক্ষেতের ভিতরে লাশ। স্বামী কর্তৃক স্ত্রী হত্যা, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা, ভাই ভাইকে হত্যা, চাচা ভাতিজাকে হত্যা,
এমনকি সন্তান কর্তৃক বাবা হত্যা, বন্ধু কর্তৃক বন্ধু হত্যা। একই দলের লোক একজন আর একজন শুধুই আধিপত্য বিস্তার করে নিয়ে মানুষ হত্যা, মানুষ খুন। ছোট্ট একটা ঘটনাকে নিয়ে মানুষ খুন, এক বিঘাত জায়গার জন্য মানুষ খুন। সবচাইতে বড় দুঃখ, পরিতাপ আর লজ্জার বিষয় হলো সারা জীবন সারা দুনিয়া যা পড়লাম, যা দেখলাম, যা বললাম, এখন এগুলিও চেঞ্জ হয়ে গেছে। কেমনে? আমরা নিজের চোখে দেখেছি, বই পুস্তকে পড়েছি, নিজেরা বলেছি। আল্লাহ রসুলের পরে এই পৃথিবীর একজন মানুষের সর্বাধিক আপন হলো মা। এ কারণে পৃথিবীর হাজার মা এমন আছে, মাত্র একটা সন্তান জন্মের পরে সে স্বামী মারা গেছে, শুধুই একটা সন্তানের জীবনের দিকে তাকায়া, একটা সন্তানের লাইফের দিকে তাকায়া মা টোটাল জীবন যৌবনটাকে বিলীন করে দিয়েছে। জীবনে আর ভিন্ন ঘরে যায় নাই। আজকে সেই মার অবস্থা কি? যেই সন্তানকে নিজের পেটে 10 মাস পর্যন্ত বহন করলো, প্রসব পেইন, জীবনের সন্ধিক্ষণ, জীবন মরণের এক বাজি রেখে সন্তানকে প্রসব করলো, সেই সন্তান আজ মার পরকীয়ার বলি হচ্ছে। বলুন তাহলে পৃথিবীর মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? সন্তান যদি তার মায়ের কাছে নিরাপদ না থাকে, আপন দলের লোক যদি তার নিজ নেতা কর্মীর কাছেই নিরাপদ না থাকে, তাহলে মানুষের জীবনের নিরাপত্তাটা কোথায়? মুহতারাম হাজিরিন, কি দেখলাম? খুনের মতো ভয়ঙ্কর অপরাধ বাড়তে বাড়তে বাংলাদেশের পবিত্রতম একটা জমিন, তাম দুনিয়া যাকে চিনে, তুরাগ নদীর তীরের টঙ্গী ময়দান, বিগত ডিসেম্বর মাসের 17 তারিখ রাত্রে ঘুমন্ত দিনের দায়ীদের উপরে বর্বরচিত সন্ত্রাসী হামলা করে টঙ্গীর ময়দান পর্যন্ত রক্তাক্ত করা হলো দ্বিতীয়বারের মতো। সঙ্গত কারণেই হত্যা কত বড় অপরাধ এবং এর শাস্তি কি, এই বিষয়টা সম্পর্কে পৃথিবীর মুসলমানদেরকে নতুন করে আবার একটু জানান দেওয়া দরকার। তাহলেই হয়তো হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ থেকে এদেশের মানুষ নিজেকে হেফাজত রাখতে পারবে। আসুন ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আমরা জেনে নেই হত্যার ব্যাপারে রব্বুল আলামিনের সিদ্ধান্ত কি। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। আল্লাহ পাকের বর্ণনার ভঙ্গিমাটা একটু ভালো করে শুনবেন, বুঝবেন। আল্লাহ বলেন, মা কানা লিমুমিন, একজন মুমিনের এ কাজ হতেই পারে না, আন ইয়াকতুলা মুমিনান, আর একজন মুমিনকে হত্যা করবে। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না, এটা রব্বুল আলামিনের বক্তব্য। হ্যাঁ, হত্যা হতে পারে, ইল্লা খাতা, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুলক্রমে হত্যা কেমন? এর অনেকগুলি পদ্ধতি আছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি 1 থেকে 2টা পদ্ধতির কথা বলি। ধরেন একজন লোক তার বাসা বাড়ি অথবা কোথাও বসে আছে, তার কাছে তার বৈধ লাইসেন্সধারী রাইফেল আছে। হঠাৎ করে দেখলো এক হিংস্র প্রাণী সিংহ ওপেন খোলা। আল্লাহর বান্দা চিন্তা করলো, ও আমাকেও আক্রমণ করতে পারে, এলাকাতে বহু মানুষ আছে, তাদেরকেও আক্রমণ করতে পারে। সঙ্গত কারণে ওকে মেরে ফেললেই মানুষের জীবন নিরাপদ হবে। এই বলে যখন শুট করলো, ঠিক সেই মুহূর্তে একজন লোক সেখানে গিয়ে দাঁড়াইছে, এই ফায়ারটা তাকে লেগে গেল। বলুন তো দেখি, লোকটা মরে গেল, উনি কি ইচ্ছাকৃত হত্যা করেছেন? না, এটা ভুলক্রমে হত্যা। আর একটা কি, মেরেছে তাকে, কিন্তু হত্যা করার নিয়তে মারে নাই। এমন বস্তু দিয়া মারে নাই যে বস্তু দিয়ে মানুষ মরে যায়। যেমন আমরা ছোটবেলায় শুনেছিলাম সিরাজগঞ্জের কোন এলাকাতে ঘষির ঢেলে মানুষ মারা গেছে। ঘষির ঢেলে মানুষ মারা গেছে। বলেন তো দেখি, ঘষি দেয়া ঢেল দিলে মানুষ মরে? ঘষি দেয়া ঢেল দিলে তো কুত্তাই সরে না।
ঠিক বললাম না? ঠিক বললাম? ঘষি দিয়া ঢেল দিলে কুত্তাই তো সরে না, মানুষ মরা তো বহুত দূরের কথা। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিন্তু লোকটা মরে গেছে। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম এক লোককে থাপ্পড় দিয়েছিল, শুনছেন না আপনারা? থাপ্পড়ে কি মানুষ মরে? বক্সিং দিলেই মরে না, কিন্তু থাপ্পড় দেওয়ার পরে সে লোকটা মরে গেছে। এটা হলো ভুলক্রমে হত্যা। হত্যা ভুলক্রমে আরো অনেক সূরত আছে, সেগুলি বলার মতো সুযোগ নেই। হত্যা যদি ভুলক্রমে কেউ কাউরে করে, তাহলে তার জন্য শরীয়তের বিধান কি? হে ভাই, ভালো করে শুনবেন। এই আয়াতের ওয়াজ হয় না আমাদের দেশে, প্রয়োজন এসেছে তাই বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদদাকু। আল্লাহর বক্তব্য হলো, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ভুলক্রমে মেরে ফেলেছে, তাহলে আল্লাহ পাক বলেন হত্যাকারীকে 2টা জরিমানা দিতে হবে। নাম্বার 1, একজন মুমিন গোলাম কিনে আজাদ করে দিতে হবে। নাম্বার 2, যাকে হত্যা করা হলো তার ওয়ারিসদেরকে, আপনজনদেরকে দিতে হবে রক্তপণ। রক্তপণ কি? 3 রকমের বর্ণনা আছে, আমি একটা বলি। 100টা উটের মূল্য দিয়ে দিতে হবে। কয়টা উটের মূল্য? ছাগলও না, ভেড়াও না, উট। 100টা উটের মূল্য দিতে হবে। যে হত্যা হয়েছে সে যদি মুমিন হয় আর হত্যাটা যদি ভুলক্রমে হয়, তাহলে আরেকজন মুমিনের জন্য এই অপরাধের ক্ষমা নেওয়ার জন্য 2টা জরিমানা। ইল্লা আন ইয়াসাদদাকু, তবে হ্যাঁ, যাকে হত্যা করা হয়েছে তার আপনজন যদি বলে আপনি তো ইচ্ছাকৃত মারেন নাই, হঠাৎ লেগে গেছে, মারা গেছে। ওই যে আমাদের বিগত সময় এক বড় মন্ত্রী বলেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে যদি বলে আমাদেরকে রক্তপণ দিতে হবে না, তো ফাবিহা, কোনো ঝামেলা নেই। এখন যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা যদি অন্য কন্ডিশনের হয়, কেমন? فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। যাকে হত্যা করা হয়েছে সে একজন মুমিন মানুষ, কিন্তু লোকটা আমাদের দলের না, ও হলো আমাদের শত্রু গ্রুপের লোক। আল্লাহ পাকের কোরআন বলেন, সেই ক্ষেত্রে হত্যাকারীকে দিতে হবে একটা গোলাম আজাদ করে। এখন যদি যাকে হত্যা করা হয়েছে তার কন্ডিশনটা আরেক রকম হয়, কেমন? وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। যে মানুষটাকে হত্যা করা হলো এই লোকটা আমাদের না, শত্রু গ্রুপেরই, কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা আছে, চুক্তি আছে। সেই গ্রুপের একটা লোক মারা পড়ে গেছে। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেন, তাহলে এখন হত্যাকারীকে 2টা জরিমানা দিতে হবে। একটা হলো রক্তপণ, 100টা উট। দ্বিতীয় নাম্বার হলো একজন মুসলিম গোলাম কিনে আজাদ করে দিতে হবে, অথবা একজন বান্দিকে কিনে আজাদ করে দিতে হবে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, فَإِنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ। যদি এমনটি হয় গোলাম পাওয়া যাচ্ছে না, মুসলিম বান্দিও পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করবে? আল্লাহ পাক বলেন, তাহলে হত্যাকারীকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। এই 2 মাস রোজা রাখতে গিয়ে 55 দিন রোজা করার পরে 56 দিনের বেলায় রোজা ভেঙে ফেলেছে, তাহলে আবার তাকে নতুন করে 2 মাস রাখতে হবে। দ্বিতীয়বার 2 মাস রোজা রাখতে গিয়ে 57 দিনের বেলায় রোজাটা ভেঙে ফেলেছে, আবার তাকে নতুন করে 2 মাস রোজা রাখতে হবে। তৃতীয়বার রোজা রাখতে গিয়ে একেবারে শেষ তারিখেই রোজাটা ভেঙে ফেলেছে, তাহলে আবার তাকে নতুন করে রোজা রাখতে হবে। রব্বুল আলামিন এই বিধান বর্ণনা করার পরে কি বললেন?
তাওবাতাম মিনাল্লাহ। এই অপরাধের তওবা এটাই, এই অপরাধের তওবা এটাই। তার মানে বুঝা গেল পৃথিবীতে সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে মাফ হয় না। সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে কি হবে না? কথা বলেন না কেন? একজন মানুষ আর একজন মানুষকে ভুলক্রমে হত্যা করেছে, শরীয়ত বিধান দিয়েছে রক্তপণ দাও, গোলাম আজাদ করো। সে এগুলি না করে টাকা আছে, ওই টাকা দিয়ে প্রতি বছর হজে যাওয়া শুরু করলো। কথার কথা সেইখানে কোনো কানেকশন লাগিয়ে খাতিমে কাবার ভিতরে ইতিকাফ করার সুযোগও সে পেয়ে গেল। প্রতিদিন ইস্তেগফার 1 কোটি বার করে পড়া শুরু করলো। খাতিমে কাবায় ইবাদতের নেকি তাকে দেওয়া হবে, ইস্তেগফারের নেকি তাকে দেওয়া হবে, ইতিকাফের নেকি তাকে দেওয়া হবে। তবে এই মানুষ হত্যার এই অপরাধ ইতিকাফ আর ইস্তেগফার দিয়ে ক্ষমা হবে না। আল্লাহ পাক আরো কি বলেন? ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক সর্বজ্ঞ প্রজ্ঞাময় হিকমতওয়ালা। আল্লাহ জানেন কোন অপরাধের শাস্তি কোনটা নির্ধারণ করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে, এটা আল্লাহ ভালো জানেন। এই কারণে সব অপরাধের এক রকমের সিস্টেম তওবা আল্লাহ তাআলা দেন নাই। কোন অপরাধের পরে চোখের পানি ঝরার আগেই সে অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, কিন্তু সব অপরাধ শুধু চোখের পানি দিয়ে ক্ষমা হবে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। এরপরে 93 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া মাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন 92 নম্বর আয়াতে কারিমার প্রথমেই বলেছেন, মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। এটা হলো রব্বে কারীমের প্রথম কথা। এখন এসে বলতেছেন, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা। একজন মুমিন আরেকজন মুমিনকে তো হত্যা করতেই পারে না, কিন্তু একজন মুমিন আরেকজন মুমিনকে যদি হত্যা করেই ফেলে, সেই হত্যাটা যদি বন্ধুরা আমার ইচ্ছাকৃত হয়ে যায়, তাহলে তার ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কি? আল্লাহ পাক নিজেই বলেন, ফাজাযাউহু জাহান্নাম। তার মানে একজন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত যদি হত্যা করে, স্বামী কর্তৃক স্ত্রী হত্যা হোক, আর স্ত্রী কর্তৃক স্বামী হত্যা হোক, ভাই কর্তৃক ভাই হত্যা হোক, নিজের দলের কোনো লোককে বন্ধুরা আমার আরেকজন হত্যা করুক, জমি জমার বিরোধ নিয়েই কেউ ইচ্ছাকৃত হত্যা করুক, বন্ধুরা আমার দুইটা কথা নিয়ে নরমাল বিষয়ে মানুষ হত্যা করুক, অথবা বন্ধুরা আমার নিজের সন্তান তার বাবাকেই হত্যা করুক, যে কোনো কারণেই যদি কেউ ইচ্ছাকৃত একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করে, রব্বুল আলামিন বলেন, ফাজাযাউহু জাহান্নাম। তার মানে এই অপরাধের ক্ষমা দুনিয়াতে কোনোভাবেই হইতে পারে না। ইচ্ছাকৃত একজন মুমিন আরেকজন মুমিনকে মেরে ফেলবে, টঙ্গীর ময়দানে মারুক, রাস্তার ভিতরে খুন করুক, খুন করে ব্যাগের আর লাগেজের ভিতরে ভরুক, আয়না ঘরে নিয়ে হত্যা করুক, রিমান্ডে নিয়ে অতিরিক্ত টর্চারিং কারণে হত্যা করুক, আর ক্রস ফায়ারের নামেই হত্যা করুক, যে কোনো ভাবে একজন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত যদি হত্যা করে, রব বলেন ফাজাযাউহু জাহান্নাম। দুনিয়াতে এই অপরাধের কোনো শাস্তি হবে না, মানে এই অপরাধ এমন যার কাফারা এই দুনিয়াতে সম্ভব না। তো তার কি হবে? তার শাস্তি হবে, তার ভয়ঙ্কর এই অপরাধের সাজা দুনিয়াতে কোনো কিছু দিয়েই সম্ভব না হবে আখিরাতে। আখিরাতে কি হবে? আল্লাহ বলেন তাকে জাহান্নাম হবে। কতদিনে? রব্বুল আলামিন বলেন খালিদান ফিহা, সারা জীবনের জন্য। শুধুই কি জাহান্নাম? না না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি,
একে তো জাহান্নাম, তারপরে রব থাকবে সর্বোচ্চ ক্রোধান্বিত। সহিহ হাদিসের বর্ণনা এসেছে পরপারে 3 শ্রেণীর মানুষের উপরে রব্বে কারীম সর্বাধিক ক্রোধান্বিত থাকবেন। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, এর প্রতি আল্লাহ পাকের রাগ আর ক্রোধ থাকবে সবচাইতে বেশি। মুহতারাম হাজিরিন, একে তো জাহান্নাম, তারপরে আবার রব্বে কারীম ক্রোধান্বিত, এরপরে আরো কি ওয়ালানাহু, আল্লাহ পাকের লানত তার উপরে, এরপরে তার জন্য ভয়ঙ্কর শাস্তি রেডি করে রাখা হয়েছে। বিষয়টাকে বুঝবার জন্য একটা ছোট্ট কথা বলি, খুব ভালো বুঝবেন। বাংলাদেশের 2টা অবস্থা, একটা হলো 36শে জুলাইয়ের আগের, আর একটা হলো 36শে জুলাইয়ের পরে। 36শে জুলাইয়ের আগে আমরা কি দেখলাম? বাংলাদেশের অনেক নিরীহ বিজ্ঞ বিচক্ষণ প্রজ্ঞাময় ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করে তাদেরকে ডান্ডা বেড়ি দিয়ে বিচারের নামের প্রহসন করতে গিয়ে বারবার যখন আদালতে হাজির করা হতো, এদেশের না তামাম দুনিয়া দেখেছে মিডিয়ার সুবাদে, শুধুমাত্র কেবলমাত্র আলেমদেরকে একটাবার সালাম দেওয়ার জন্য আদালত পাড়ায় তাওহীদি জনতার ভিড় জমে যেত। কেউ শুধু চোখের পানি দিয়ে হুজুরকে সালাম দিত, কেউ দূর থেকে হুজুর হুজুর বলে কেঁদে দিত। কিন্তু 36শে জুলাইয়ের পরে সেই দাপটদারী লোকদের যখন এখন ডান্ডা বেরি সারাই যখন তাদেরকে আদালতে হাজির করা হয়, এখনো আদালতে ভিড় দেখা যায়, কিন্তু এখন আদালতের ওই ভিড়ে দর্শনার্থীদের পক্ষ থেকে সালামের বৃষ্টি আসে না, বরং পচা ডিমের বৃষ্টি বর্ষণ হয়। কিসের বৃষ্টি? পচা ডিমের বৃষ্টি। এমনিই তো জেলখানা, তারপরে আবার পচা ডিম। বুঝেন অবস্থাটা কত বড় ভয়ঙ্কর। আমরা শুনেছি, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই তো ভিতরে ছিল, বাইরে ছিলাম আমি আর হাসান জামিল, এই 2 জন ছিলাম শুধু বাইরে। আমাদেরকে বাংলাদেশের কয়েকটা সংস্থার সদর দপ্তরে গিয়ে, সচিবালয়ে গিয়ে দরবার করা লাগছে লম্বা টাইম। একটা পর্যায়ে এ কথাও আমাদেরকে বলা হয়েছে, আমাকে স্পষ্ট বলেছে তারা, আপনার যেই চেয়ার তাতে আপনি বাইরে থাকার কথা নয়, কিন্তু আপনার ব্যাপারে সব মানুষ ভালো বলে, আপনি নরম মানুষ, এবং আপনার বক্তৃতাতেও দেখেছি তেমন কোনো ঝামেলা নাই। মনে মনে বললাম, আল্লাহ, এই লোকগুলা যদি ভালো বলে তাইলে তো ঝামেলাই, ভালো মানুষ ভালো বললে তো ঝামেলা নেই, এই লোকগুলি আমাকে ভালো বলতেছে। তো যাই হোক, সর্বপ্রথম যেদিন আমি যাই সেই দিন জেলখানা থেকে সদ্য মুক্ত ঢাকার একজন আলেমে দ্বীন, তার সাথে আমার দেখা, অনেক কথা হলো। একটা পর্যায়ে বললেন, উলামায়ে কেরামকে যখন কারাগারে ঢুকানো হতো, কারাবন্দী উৎসুক জনতা আলেমদেরকে এক নজর দেখার জন্য, সালাম দেওয়ার জন্য ভিড় জমাইত। কারাগারে নিজেদের সুবিধা আলেমদের জন্য সফর্দ করত, নিজেদের ভালো খাবারগুলি আলেমদের কাছে পাঠিয়ে দিত, কেউ আলেমের কাপড় চোপড় নিয়ে পরিষ্কার করত। 36শে জুলাইয়ের পরে যাদেরকে জেলখানায় ঢুকানো হয়, জেলখানা ঢুকার সাথে সাথে চোর চোর বলে স্লোগান শুরু হয়। একে তো জেলখানা, তারপরে আবার চোর চোর স্লোগান, কষ্টটা কি পরিমাণ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানায় দিলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদা, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তাকে দুনিয়ার ভিতরে সাজা হবে না। তার মানে তার অপরাধটা এত বড় ভয়ঙ্কর, দুনিয়াতে কোনো কিছু দিয়া তার মাপের ব্যবস্থা নাই, বরং তাকে দেওয়া হবে পরপারে চিরস্থায়ী জাহান্নাম, তারপরে আল্লাহ পাক থাকবেন ক্রোধান্বিত। মুসলমান ভাইরা রে আমার, এখন যদি আপনারা আমারে জিজ্ঞাসা করেন, হুজুর, একজন মুসলমান কর্তৃক আর একজন মুসলমান যদি স্বেচ্ছায় যদি খুন হয়ে থাকে ইচ্ছাকৃত, তাহলে এই লোকটা কি তাহলে বাঁচার আর কোনো কায়দা নাই? আমি বলতে চাই, এই জাতীয় সঙ্গীন মাসআলাতে আমার মতো আব্দুল বাসেত খানের মন্তব্য বক্তব্যের কোনো দাম নাই। আপনারা বন্ধুরা আমার, আমরা প্রত্যেকে ঘুরে আসি, দেখি একটু ওই সমস্ত মানুষের বক্তব্যের দিকে
যেই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আনেওয়ালা মানুষের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ভিতরে নরমাল কোন সাহাবীর বক্তব্য আমি আপনাদেরকে শুনাইতে চাই না। রাসে রাইস ফি ইলমি তাফসীর, বিশ্ব নবীজির যুগে ও তাফসীর জগতের বন্ধুরা আমার, সবচাইতে বড় ব্যক্তিত্ব যিনি ছিলেন পয়গম্বরের আপন চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন গিয়া জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, আপনি বলুন তো দেখি, একজন মুসলমান কর্তৃক যদি আরেকজন মুসলমান ইচ্ছাকৃত খুন হয়, তাহলে এই লোকটা এখান থেকে বেরিয়ে আসার পথ পদ্ধতি কি হতে পারে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই লোকটাকে সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত তেলাওয়াত করার পরে জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করলেন, ওয়া ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমালা আমিলান সালিহান ওয়াহতাদা। ওগো ইবনে আব্বাস, যেই লোকটা একজন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করলো, নিঃসন্দেহে ভয়ঙ্কর অপরাধ করেছে, কিন্তু এই অপরাধের পরে লোকটার ভিতরে যদি অনুশোচনা চলে আসে, সে যদি তওবা করে, সে যদি নিজেকে শোধরায়া নেয়, সে যদি নেক আমল করা শুরু করে, সে যদি হেদায়েতের পথে আবার নিজেকে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে কি হবে? এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা। ওর আবার কিসের তওবা, ওর আবার কিসের হেদায়েত, যে ইচ্ছাকৃত একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করে? আল্লাহ বলেছেন, মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। ও নিজের ইচ্ছায় মুমিন হত্যা করছে, এখন আপনি বলতেছেন ও যদি তওবা করে, ও যদি জীবন শোধরায় চলে? ইবনে আব্বাস বলেন, আন্না লাহুত তাওবা ওয়াল হুদা। ওর আবার কিসের তওবা, ওর কিসের হেদায়েত, ওর আবার জীবন শোধরানো কিসের? এই কথা বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নকারীকে শোনায় দিলেন, মিয়া শোনো, আমার কাছ থেকে শোনো, আমি এই নিজের কানে পয়গম্বরের জবানে শুনেছি, নিজের কানে পয়গম্বরের জবানে শুনেছি। কি? কিয়ামতের দিন ময়দানে মাহশরে যাকে হত্যা করা হয়েছে, সেই লোকটা হত্যাকারীকে হাসরের ময়দানে খুঁজে বের করবে। এক পর্যায়ে এক খাদ্য হত্যাকারীর এক জায়গা ধরবে, আর এক খাদ্য তার মাথার চুলকে খামসে ধরবে, ধরে টেনে হেঁচড়ে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে। তখন তার গলজগৎ থেকে রক্ত দরদর করে পড়তে থাকবে। আল্লাহর আরশের কাছে গিয়ে যাকে হত্যা করা হয়েছে, সেই লোকটা আল্লাহকে ডেকে বলবে, ইয়া রব সাল আবদাকা ফিমা কাতালানি। আয় আল্লাহ, তুমি তোমার ওই বান্দারে জিজ্ঞাসা করো কোন অপরাধের কারণে সে আমাকে হত্যা করেছে। টঙ্গীর ময়দানে রাত্রি ৩টার সময় ছুরিকাঘাতে যারা হত্যা করেছেন, পরপারে রবের সামনে হত্যা হওয়া লোকটা আপনার চুলের মাথার চুল ধরে রবের আরশের কাছে টেনে নিয়ে এসে জিজ্ঞাসা করবে, কি অপরাধ আমার ছিল, কেন আমাকে হত্যা করেছে? মাত্র ৫০০ টাকার জন্য খুন, মাত্র ২টা কথা বলেছে, নরমাল বিষয় নিয়েই খুন। স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি চয়েস না হওয়ার কারণে খুন, মাত্র আঘাত জায়গার জন্য খুন, শুধুমাত্র কেবলমাত্র চেয়ার পাওয়ারের জন্য হত্যার খুন। এই খুনিদের মাথার চুল ধরে টেনে খুন হওয়া লোকগুলি আল্লাহর আরশের কিনারে নিয়ে যাবে। এরপরে রব্বুল আলামিনকে ডেকে বলবেন, সাল আবদাক ফিমা কাতালানি। আপনি আপনার বান্দাকে জিজ্ঞাসা করেন কোন অপরাধে সে আমাকে হত্যা করলো, কোন অপরাধে আমার ছোট্ট মাসুম বাচ্চাদেরকে এতিম করলো, কি অপরাধ ছিল আমার যুবতী স্ত্রীটাকে বিধবা করলো, কি অপরাধ ছিল আমার বাবা আমার কলিজায় আঘাত করে ঝাঁঝরা করলো, কি অপরাধ ছিল?
লম্বা হাদিসের বর্ণনা এসেছে। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, হত্যাকারীর ব্যাপারে সিদ্ধান্ত হলো ওকে জাহান্নামে ছেড়ে দাও। জাহান্নামে যখন ছেড়ে দিবে, লোকটা গড়তে থাকবে কয় ফিট? 1000 ফিট, 1000 গজ, 1000 মাইল। পয়গম্বরের হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর সূত্র বর্ণনা করেন 70 খরিফা, 70 খরিফা, 70 খরিফ গভীরে গড়তে 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 জাহান্নামের আগুনের ভিতরে গড়তে থাকবে। মুহতারাম হাজিরিন, এরপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এটাই কি ফাইনাল? হযরত ইবনে আব্বাস উত্তর করলেন, এটাই ফাইনাল। এই আয়াত নাজিলের পরে এই আয়াতকে রহিত করার মতো আর কোনো আয়াত নাজিল হয় নাই। আব্দুল বাসিতের বক্তব্য না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তবে হ্যাঁ, জমহুরে উলামায়ে কেরাম ওনারা বলেন এই জাতীয় হত্যার পরেও ক্ষমা নেওয়ার মতো সুযোগ আল্লাহ পাকের কাছে আছে। ওনারা কিসের বরাত দিয়ে বললেন? সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত এবং সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত প্লাস বুখারী শরীফের সহিহ বুখারীর ওই হাদিস, যেই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন ভয়ঙ্কর খুনির বর্ণনা দিয়েছেন। যেই লোকটা 99 জন মানুষকে খুন করার পরে একজনের কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছিল, এরপরে তাকেও হত্যা করে দিয়ে হত্যার সেঞ্চুরি অর্জন করার পরে আবার আরেকজনের কাছে গেল। লম্বা হাদিসের বর্ণনা এসেছে, তার ক্ষমার ব্যাপারে বুখারী শরীফে হাদিস আছে। এই সমস্ত হাদিস আর কোরআনে পাকের আয়াতের দিকে লক্ষ্য করে জমহুরে উলামায়ে কেরাম বলেন তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, কবুল হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি। বিন বাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার এই ব্যাপারে মতামত কি? উনি জমহুরের মতামত পেশ করলেন। তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো, তাই যদি হয়, অপরাধী আল্লাহর কাছে অনেক বেশি কান্নাকাটি করে টোটাল লাইফটা চোখের পানি দিয়ে রবের কাছে মাপ নিলেন, কিন্তু নিরপরাধ যেই লোকটাকে হত্যা করা হলো সেই লোকটার ব্যাপারে রব আখিরাতে কি করবেন? তার তো কোনো অপরাধ ছিল না, তারে কি জবাব দিবেন? বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি তখন একটা উত্তর দিয়েছেন। সেই উত্তরটা আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাই। সেটি হলো, ধরেন যাকে হত্যা করা হয়েছে, পরপারে তার ঈমান আর আমলের যে পুঁজি আছে, এই পুঁজি দিয়ে তার 200 তালা জান্নাত হয়। 200 তালা। রব্বুল আলামিন হত্যাকারী তো আল্লাহর সাথে খুব বেশি কান্নাকাটি করেছে, রব তাকে ক্ষমা করে দিতে চান, কিন্তু ওই লোকের ক্ষমাও তো লাগবে। তখন রব্বুল আলামিন হত্যা হওয়া লোকটাকে বলবে, শুনো, তোমার যে পুঁজিপাটটা আছে এগুলি দিয়ে জান্নাতের 200 তালা হয়, আমার জান্নাত তো 6000 তালার উপরে আছে, তুমি যদি ওইটা নিতে চাও তাহলে আমার বান্দা তোমাকে নিরপরাধ খুন করেছিল, ওরে মাফ করে দাও। ওরে যদি মাফ করো, এমনি তোমার পাওনা হয় 200 তালা, আমি তোমাকে দেব 6000 তালার উপরের জান্নাত। ওই লোকটি তখন এত বড় অফার পেয়ে রব্বে করিমের দরবারে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবন তো একভাবে শেষ হতোই, ও আমাকে মেরে ফেলেছে, এখন তো আর এটা না ঝাঁকাঝাঁকি করে কোনো লাভ নাই, ক্ষমা করে দিলাম। রব্বুল আলামিন ওকে ক্ষমা করার জন্য এই বান্দাকে 5500 তালা এক্সট্রা তাকে দান করে দিবে। কিন্তু এখানে আমার জিজ্ঞাসা আছে, কি? সেটি হলো, হত্যাকারীর ব্যাপারে যদি রব এত বড় ছাড়ের ঘোষণা দেন, হত্যা হওয়া মানুষের ব্যাপারে রবের দয়া কি পরিমাণ হওয়ার কথা? হত্যাকারীর ব্যাপারে যদি এত বড় ঘোষণা হয়, হত্যা হওয়া লোকের ব্যাপারে রবের কি পরিমাণের ঘোষণা আসবে? যদি 2-1 সেই দিন বলে, আল্লাহ 2000 তালা দান, 200 তালা জান্নাতি তো আমার জন্য যথেষ্ট, আমিও 6000 তালা চাই না, ওরেও আমি ক্ষমা করবো না, তাইলে কি হবে? সর্বশেষ কথা আমি বলে শেষ করে দেই। আমার একজন কবির চমৎকার একটা কবিতা বারবার স্মরণে আসে। একজন কবি বলে দিয়েছেন, মে খরো মুসহাফা সুজো আতিশান্দার কাবাজান সাকেনে বুতখানা বাসি মর্দমাজারি মকুন।
ভালো করে বুঝবেন, এই শের না বুঝলে কিন্তু ঝামেলা। কবি বলেন মে খারো, মদ পান করো। বলুন তো দেখি, ছোট অপরাধ না বড় অপরাধ? এরপরে কবি বলেন মে খারো মুসহাফ বাসুজো, কোরআন শরীফের বন্ধুরা আমার কপিটাকে আগুন লাগায় পোড়ায় দাও। ছোট অপরাধ না বড় অপরাধ? কবি আরো বলেন আতিশান্দার কাবাজান, খানায় কাবার ভিতরে আগুন লাগায়া কাবা শরীফটাকে তুমি পোড়ায় দাও। বলুন তো দেখি, ছোট অপরাধ না বড় অপরাধ? কবি আরো বলেন সাকেনে বুতখানাবাসী, মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে তুমি মূর্তির পূজা শুরু করে দাও। বলুন তো দেখি, ছোট অপরাধ না বড় অপরাধ? সবগুলি বড় ভয়ঙ্কর অপরাধ। এরপরেও কবি বলেন এই জাতীয় অপরাধ যদি তোমার করতে না করলে থাকতেই না পারো, তাহলে এই জাতীয় অপরাধ তুমি করে ফেলো। কিন্তু কবি বলেন মর্দমাজারি মকুম, খবরদার কোনো মানুষের অন্তরটাকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার মতো অপরাধ করো না। কেন? কারণ কোরআন শরীফের যদি একটা কপি আগুন লাগাও, পরবর্তীতে লক্ষ লক্ষ কপি কোরআন তৈরি করা সম্ভব। খানায় কাবার ভিতরে যদি আগুন লাগাও, এই খানায় কাবা তৈরি করেছে কে? ইব্রাহিম খলিল, খলিলুল্লাহর বানানো ঘরের ভিতরে আগুন লাগাইলে যদি এত বড় অপরাধ হয়, প্রতিটি মানুষের অন্তরের ঘর নির্মাণ করেছেন রব্বুল আলামিন। মুসলমান ভাইরা রে আমার, তার মানে প্রয়োজনে ওই জাতীয় অপরাধগুলি করো, তারপরেও কোনোদিন কোনো মানুষের দিল ভেঙ্গে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধ করো না। একই সুরে সুর মিলায়া আমি বলতে চাই, স্ত্রীর সঙ্গে যদি ঝগড়াই লেগে যায়, প্রয়োজনে তুমি তারে তালাক দিয়া দাও, তাই বলে তার জীবনটাকে তুমি বোধ করতে যাও না। স্ত্রী তোমার যদি স্বামী তোমার চয়েস না হয়, আর একজনকে যদি তোমার চয়েস হয়, প্রয়োজনে তুমি ডিভোর্স দিয়া দাও, তাই বলে তুমি তোমার প্রেমিকাকে নিয়ে স্ত্রীর জীবনটা কি স্বামীর জীবনটা কি শেষ করে দিও না। যদি তুমি তোমার প্রেমিকার জন্য যদি পাগল হও, প্রয়োজনে তুমি তোমার বাচ্চাটাকে স্বামীর বাড়িতে রেখে যাও, তাই বলে কোনো বাচ্চার জীবনটাকে বোধ করার মতো ভয়ঙ্কর অপরাধ করো না। যদি কোনো মানুষের উপরে তুমি অস্বাভাবিক রাগান্বিত হও, প্রয়োজনে তার 1-2-5 লক্ষ টাকা মেরে খাও, তাই বলে তার জীবনটা কি বোধ করে দিও না। যদি কোনো মানুষের উপরে তোমার খুব বেশি অভিমান থাকে, তাহলে তার মান সম্মান নিয়ে তুমি খেলা করো, কিন্তু তাই বলে কোনো একজন মানুষের জীবনটা কি তুমি বোধ করে দিও না। যদি কোনো মানুষ এমন হয় যেই লোকটার কারণে তুমি আগামী দিনে তোমার পদ পদবিতে ঝামেলা হবে, এই জন্য তুমি তাকে মেনেই নিতে পারছো না, তাহলে তার আপনজনদেরকে দিয়া লোকটাকে প্রয়োজনে তুমি দেশ থেকে তাড়ায় দাও। তাই বলে একজন মানুষকে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধ করো না। কারণ একজন মুমিন আর একজন মুমিনকে হত্যাই করতে পারে না। রব্বে কারীমের বক্তব্য হলো মা কানা লি মুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে কেমনে হত্যা করবে? আপনারা বলেন তো দেখি, আমাদের দেশের কোনো একজন মানুষ যদি আর একজন লোকটাকে যদি হত্যা করে দিল, এরপরে লোকটা ধরা খেলো, এরপরে লোকটাকে আদালতে হাজির করা হলো, আদালতে আসামি গিয়া দেখে, বন্ধুরা আমার, আদালতের বিচারক হলো এমন একজন মানুষ, যেই মানুষটাকে হত্যা করেছি তার বাবাই হলো ওই আদালতের বিচারক। বলুন তো দেখি, এখন ওই লোকের ব্যাপারে কি ফয়সালা হতে পারে? এই লোকের ব্যাপারে যেমন ফয়সালা, আমরা আল্লাহর যেই বান্দা বান্দির জীবনটাকে মেরে ফেললাম, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, ওই আদালতে তো রব্বুল আলামিন নিজেই বিচারক। যার বান্দা মুসলমানকে আমি মানলাম, তার আদালতের আমি আসামি হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, রব যখন পরপরে বিচারের চেয়ারে বসবেন, সর্বপ্রথম রোজা, হজ, যাকাত এগুলির কোনো বিচার হবে না। সর্বপ্রথম বিচার হবে ফিদ্দিমা, রক্তের বিচার প্রথম হবে, জীবনের বিচার প্রথম হবে, হত্যার বিচার সর্বপ্রথম হবে। এ কারণেই আমাদেরকে বড় সজাগ থাকতে হবে, কেয়ারফুলি থাকতে হবে। অন্য কোনো অপরাধ যদি আমার দ্বারাই সংগঠিত হয়, হোক, তাই বলে কোনো মানুষের জীবনকেই বধ করে দেওয়া, হত্যা করার মতো ভয়ঙ্কর অপরাধ যেন আমার না হয়। মনে রাখবেন, সহিহ হাদিসের বর্ণনায় পয়গম্বর বলে দিয়েছেন,
স্পষ্ট। কোনো একজন মানুষ যদি আর একজনকে হত্যা করার ব্যাপারে সাহায্য করে নাই, সাথে ছিল না, কাছেও ছিল না, ছুরিও দেয় নাই, ইশারাও করে নাই, কি করছে? একটা কথা মাত্র বলছে, সেই কথার কারণে আজকে এই লোকটা হত্যা হয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে আসছে, যেই লোকের কথার কারণে আরেকজন মুমিন হত্যা হলো, এই লোক যে কথা বলেছিল শুধুমাত্র এই লোকটাকে পরপারে হাসরের ময়দানে যখন দাঁড় করানো হবে, ও যখন হাসরের ময়দানে উঠবে, মাকতুবুন বাইনা আইনাই আইসুম মির রাহমাতিল্লাহ, ওর দুই চোখের মাঝখানে কপালে বড় অক্ষরে লেখা থাকবে, আল্লাহর দয়া থেকে বঞ্চিত ব্যক্তি। বলুন তো দেখি, হাসরের ময়দানে কারো কপালে যদি এ কথা লেখা থাকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি সিল যদি লাগায় দেয়, সেই লোককে উদ্ধার করার পৃথিবীতে আর কে আছে? এটা হত্যাকারী না, হত্যায় সহযোগী হিসাবে একটা কথা মাত্র বলেছিল, সেই কথার জের ধরে চলতে চলতে মানুষ হত্যা হয়ে গেল। এতটুকুন করার কারণে যদি এত বড় ভয়ঙ্কর শাস্তি হয়, হত্যাকারীর অবস্থা কি হবে? আসুন আমরা আজ থেকে বদ্ধপরিকর আল্লাহ পাকের কাছে ওয়াদা দিই, আল্লাহ কোনো অবস্থাতেই আমরা কোনোদিন হত্যাকারী হব না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? টঙ্গীর ময়দানেও হত্যা করতে যাব না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করতে যাব না, আয়না ঘরেও হত্যা করব না, টর্চার সেলের মধ্যেও কাউকে হত্যা করব না, ক্রস ফায়ারের নামেও কাউকে হত্যা করব না, রিমান্ডে নির্যাতন করেও কাউকে হত্যা করব না, কোন পাড়াটিয়ে খুনি দিয়েও আমি আমার ভাইকে প্রতিবেশীকে হত্যা করব না। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে জীবন গড়ার তৌফিক দান করুক। কোরআনে দুইটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের খেদমতে পেশ করলাম। আল্লাহ পাক আমাদেরকে এই মেসেজ জীবনের পাথেও বানিয়ে চলবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।